সারা বছর পড়াশোনা না করে চলে আসলাম আজকে পরীক্ষা দিয়ে। এটা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠলাম, উঠার পরে চলে গেলাম চুলার কাছে যাই দেখতেছি মা কি রান্না করতেছে। পরে শেষে আমি আমার খাবার খাই, চলে যাইতেছি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। কি করবো আর, বাড়ি থেকে একাই বের হইতে হবে। আমার সহপাঠী আমাদের এদিকের কেউ নাই, পরীক্ষা যেহেতু যেতে হবে, কোনো উপায় নাই। পরে শেষে একা একা হাঁটতে হাঁটতে গাড়ি পাইতেছিলাম না। পরে নিজের ছায়াকে দেখতেছি রৌদ্রের মধ্যে। কী আর করার, একা তো হাঁটতে হবে। যতদিন পরীক্ষা আছে ততদিন একাই যাইতে হবে। হয়তো কলেজে যাওয়ার পরে বন্ধু বান্ধব সবাইকে দেখবে, এটাই স্বাভাবিক। পড়াশোনা ওইরকম করি না, বাট মোটামুটি করার পরেও পরীক্ষা দিতে হবে, মাস্ট বি, কিছু করার নেই, এটাই। পরে শেষে নিজের গন্তব্যে হাঁটতেছি, গাড়ি পাচ্ছি না। কি আর করার, যতক্ষণ না গাড়ি পাচ্ছি ততক্ষণ যাইতে হবে। শেষ পর্যন্ত বাজারে যাওয়ার পর অবশেষে আমি গাড়ি পাবো। অবশেষে আমি বাজারে চলে আসলাম, আসার পরে দিয়ে আমি গাড়ি পাইলাম। কি আর করার, যাইতে যেহেতু হবে। পরে শেষে গাড়িতে উঠলাম, অবশ্যই কলেজের উদ্দেশ্যে রওনা দিতে হবে। কি আর করার, যাইতে হবে যত দূর যায় রাস্তা। পরে শেষে যাইতে দেখলাম দুই পাশে সবুজ গাছপালা, গ্রামীণ পরিবেশ। এটাই ভালো লাগে আসলে। আমাদের বাড়ি তো গ্রামে, তো সব কিছু গ্রামের ভালোই লাগে। যত দূর যাই অত দূরে সবুজ গাছপালা। গ্রামের বাড়ি খুবই ভালো লাগে শহরের তুলনায় আমার কাছে। সবার তো মতামত একরকম না। পরে শেষে আমাদের চাঁদপুর হইতে ফরিদগঞ্জ যাইতে সময়, এটা নানুপুর সুরুজ গেট পরে। কি আর করার, একটা শ্যুট নিয়ে নিলাম। যেদিকে যাই ওই দিক দিয়ে সবুজ আর সবুজ। এখন চলে আসলাম বর্তমানে চাঁদপুর গাছতলা। এটা অবশ্যই আমাদের চাঁদপুর হইতে, ফরিদগঞ্জ হইতে চাঁদপুরে যাইতে এই গাছতলা ব্রিজ পড়ে। যারা আসেন কিংবা তারা বলতে পারবেন এই জায়গার সৌন্দর্য কতটা। দুই পাশে সবুজ গাছপালা, পরে নদীর উপর দিয়ে একটা ব্রিজ গেল, খুবই সুন্দর পরিবেশ দুই দিক দিয়া। পরে কি করবার, পরে দুই পাশের একটা শ্যুট নিলাম, দেখলাম যে কী অবস্থা। খুবই ভালো লাগলো, ওই দিনকার আবহাওয়া হইতে সব কিছু খুবই ভালো লাগছে। যাইতে যাইতে নিজের পরীক্ষার কথা ভাবলাম, আজকে কী দিয়ে পরীক্ষা দিব কিংবা কীরকম পড়াশোনা করছি। ওইরকম মোটামুটি প্রিপারেশন ছিল। তারপরও পরীক্ষা তো দিতে হইব, কী আর করার। পরীক্ষার গতিতে দিতে হইব, কিছু করার নেই। যারা আসে নাই তারা একবার চাঁদপুর গাছতলা ব্রিজ আসতে পারেন, দেখে আসতে পারেন। পরে শেষে চলে আসলাম আস্তে আস্তে ওয়ালেস, চাঁদপুর ওয়ালেস আসার পরে কী আর করব, গাড়িতে জ্যাম দুই পাশে। পরে শেষে আস্তে আস্তে নিজের গন্তব্যে পৌঁছে গেলাম চাঁদপুর সরকারি কলেজে। চলে আসলাম অনেক অপেক্ষা করার পরে দিয়া। পরে কলেজের ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখতেছি যে না, আমার বন্ধুবান্ধব ওইরকম এখনও কেউ আসে নাই। কী আর করার, একাই এখন চলতে হবে। আমি একটু মনে হয় তাড়াতাড়ি আসছি। পরে শেষে দেখছি দুই একজন আসছে, সবার সাথে কথাবার্তা বললাম। সবাই কথাবার্তা বলার পরে দিয়ে আমার যে বেস্ট ফ্রেন্ড, ও এখনও আসে নাই। কী আর করার, নিজের তো একা চলতে হবে, কিংবা যারা আছে তাদের সাথে চলতে হবে। এই হলো আমাদের কলেজের সৌন্দর্য। খুবই সুন্দর আমাদের চাঁদপুর সরকারি কলেজ, খুবই সুন্দর প্রকৃতি। পরে শেষে কী করবো, কিছু তো খাইতে হবে। পরে শেষে ক্যাফে চলে গেলাম। আমাদের চাঁদপুর সরকারি কলেজের সামনে ছোট্ট একটা ক্যাফ আছে, ওখানে সব আইটেম পাওয়া যায়, মানে জুস টাইপের এরকম আর কি সব কিছু। পরে শেষে আর আমি কী করবো, লাচ্ছি নিলাম। এর আগে হালকা পাতলা খাবার খাইছি, খাওয়ার পরে দিয়ে লাচ্ছি খাইতে চলার পরে ক্যাফে গেলাম। ক্যাফে যাওয়ার পর বান্ধবী যেহেতু আসতেছে না, কি আর করার, একা একা খাইতে হবে, এই জন্য আসলাম। আসার পরে দিয়ে বান্ধবী ফোন দিচ্ছে যে লাচ্ছি খাওয়া হয় নাই, আমি তে জায়গায় আসছি কিংবা এখানে আসার জন্য। পরে শেষে কী আর করবো, খাওয়া দাওয়া শেষ, বান্ধবী গেলো, বান্ধবীর সাথে ক্লাসরুমে চলে আসলাম। পরে শেষে পরীক্ষা দেওয়া হয়ে গেল। পরীক্ষা দেওয়ার পরে দিয়ে সবাই মিলে একটু হাসি খুশি চলার পরে দিয়ে যাচ্ছিলাম কালীবাড়ির উদ্দেশ্যে, রওনা দিচ্ছিলাম, কারণ কালীবাড়ি একটু যাইতে হবে কিছু কেনাকাটা করার জন্য। পরে শেষে হাসান আলীর মাঠ হয়ে আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে গেলাম কালীবাড়ির উদ্দেশ্যে। আজকের দিনটি ছিল বেশ ব্যস্ত, আবার মজারও। কী আর করবো, এই যে দেখা যাচ্ছে আমাদের চাঁদপুরের অঙ্গীকার, ওখানে একটা শ্যুট নিয়ে নিলাম। সবাই চিনেন চাঁদপুরে যারা আসা যাওয়া করে, এটাই স্বাভাবিক। পরে শেষে চলে গেলাম মার্কেটে, কিছু কসমেটিক্স কিনা হওয়ার পরে দিয়া ওইভাবে শ্যুট নেওয়া হয় নাই আজকে। কী আর করবো, শেষে কেনাকাটা কইরা আসতেই হবে, কিছু করার নাই। সবাই সাথে খুবই হাসি খুশি, ভালো লাগছিল। পরে কিছু কেনাকাটা কসমেটিক কেনার পরে দিয়ে চলে আসলাম। আজকের মতো এখানে আমার ব্লগটা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।